আসসালামু আলাইকুম। আসলে লসটা ওই রকম না, কোম্পানি ঠিক আছে, কোম্পানি সবচেয়ে ভালো। কোম্পানির দিক দিয়ে লস নাই, কোম্পানির দিক দিয়ে লাভবান, কিন্তু যাবতীয় যা খরচ আছে দেখা গেছে সব কিছু মিলাই আয়, বাস দোকান ভাড়া, কর্মচারী, কারেন্ট বিল, আনুষ্ঠানিক যত প্রকার খরচবাদি আছে ওই দিক দিয়ে দেখতে গেলে যে কীরকম কাস্টমার বিবেচনা করতে গেলে ওই দিক দিয়ে লোকের লস। কিন্তু দেখা গেছে যে যে আমরা যার প্রোডাক্ট বিক্রি করি, কাজে ফ্রান্স প্রোডাক্ট আল্লাহ রহমতে ভালো, লাভের অংশও ভালো, কোম্পানির দিক দিয়ে লস নেই, কিন্তু লসটা হচ্ছে নিজের মধ্যে। আমার লসটা অন্যরকম। আমি একজনের সাইডে ঘুরে গেছি, সেজন্য আমি লাভটা সংগ্রহ করতে পারি নাই, সেজন্য আমি একটু লসে আছি। আপনারা ভাববেন না যে এই প্রোডাক্টগুলি বিক্রি করে লসে আছি, আসলে তা না। এই প্রোডাক্টগুলো বিক্রি করে লাভবান হওয়া যায়। ভালো পজিশন মতনের জায়গা থাকলে মানুষের চলাচল বেশি, মানুষ যেখানে এগুলা খাদ্য গ্রহণ করে অনেক ফাস্টফুড খাবার ভালো। কিন্তু আমি অন্য সমস্যার মধ্যে গেছি, যেগুলো আপনাদেরকে আমি এখন বলছি না, পরে অন্য এক ভিডিও বলবো কী কারণে আমি এই 8টি মাস কষ্ট করে সফলতা অর্জন করতে পারলাম না। ডিটেলস আপনাদেরকে আমি জানিয়ে দিব। আমার প্রতি আপনারা খেয়াল রাখবেন, দোয়া করবেন। অনেকজন অনেক কথা আমাকে শুনতে হবে, ভবিষ্যৎ জানি না, আল্লাহ পাক। অনেকে অনেক কিছু ভাবতে পারে যে ওর দ্বারা কিছু হবে না, ও কিছু করতে পারলো না, লসের উপর লস। এক ধাক্কা খায় আবার আরেক ধাক্কা, খায় আরেক ধাক্কা। ভাই উপরে উঠতে গেলে সিঁড়ি ডেপ পারে উপরে ওঠা লাগে। আমি মনে করলাম যেগুলো আমার পাশে গেছে সেগুলো আমার সিঁড়ি হিসাবে গেছে। যেহেতু আমি 5তলা উঠবো, তাহলে আমাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। তার চেষ্টা করছি। আপনারা আমাদেরকে দোয়া করবেন।